যে ধানের শীষ প্রতীক পাবে আমরা তাকেই বিজয়ী করব। পথসভায় রফিকুল আলম মজনু। বিস্তারিত মহিউদ্দিন খন্দকারের প্রতিবেদনে। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন ফেনী ১ আসনের সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ২০ অক্টোবর সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার, জিএম হাট বাজার, বকশীবাজার করেছিলেন। আপনি জানেন এই বেগম খালেদা জিয়া কখনোই দেশের স্বার্থে মানুষের জন্য তিনি কি ভালোবাসেন, যার কারণে জেলে ছিলেন, কিন্তু কর্মীদেরকে রেখে এই দেশকে রেখে তিনি অন্য কোন রাষ্ট্রে পালিয়ে যান না। সন্ত্রাসী, চাঁদাবাদ, ধোঁকাবাজ, জমি দখলকারী এরকম কোনো কাজ করে অবশ্যই তাকে আমার দল থেকে বের করে দিন। আমি পর্যায়ক্রমে আজকে যদি আমি বলি কাজই করি, আপনাদেরকে আমাদের লাগবে, আর আপনাদের ভোটে তো আমরা করি। নেতৃবৃন্দ আজকে বক্তব্য দিব না, আমার কথা হচ্ছে যেমন ভোটের এখনো 3 মাস বাকি আছে, আমি প্রত্যেক এলাকায় যাবো। পুরাতন মুন্সিরহাট বাজার, করিয়া শান্তির হাট, ফুলগাজী সদর, দক্ষিণ শ্রীপুর, পশ্চিমপাড়া, গাবতলা ও জগৎপুর গ্রাম সহ আমজাদ হাট বাজারে 8টি স্থানে একাধিক পথসভা ও গণসংযোগে তিনি দীর্ঘদিন 2018 সাল থেকে যিনি আমাদেরকে আগলে রেখেছেন, দীর্ঘদিন হয়েছিল আমরা যখন এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশনেত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করব এবং তাকে বিজয়ী করব। রফিকুল আলম মজনু আরো বলেন, দীর্ঘদিন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন সময় এসেছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিকল্প জনগণের জন্য আমরা ঐক্যবদ্ধ। এই পর্যায়ে আপনাদের মাঝে রাষ্ট্রপতি বেগম খালেদার বিশ্বস্ত হাতিয়ার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক বাহারুদ্দিন মজুমদার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধাপূর্ণ জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমরা আপনারা কাজ করবেন। শুধু এই দেশের জন্য উনি তার ছেলেটাকে হারিয়েছেন, এই দেশের জন্য উনি বারবার জেল খাটছে। বেগম খালেদা জিয়া যেভাবে জেল খাটছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ বলছে তাদেরকে ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব হবে, কেউ বলছে নবীজিকে ভোট দেওয়ার সমান হবে। এসব কথাই মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এগুলোর মাধ্যমে জান্নাত লাভ করা যায়। যারা ধর্মের অপব্যবহার করছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপির এই ত্যাগী নেতা আরও বলেন, বন্যার সময় আমি ফুলগাজীতে বহুবার এসেছি, দায়িত্ব পালন করেছি। বর্তমানে কিছু অতিথি পাখি ফুলগাজীতে এসেছে, তারা বিএনপির কেউ নয়। তিনি ঘোষণা দেন, ধানের শীষে ভোট দিন। ফুলগাজীকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সুন্দর এলাকায় পরিণত করা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, মাদক বিক্রেতারা সাবধান হয়ে যান, ভালো ব্যবসা করতে পারেন, আমরা সহযোগিতা করব। মাদকের সঙ্গে জড়িত কাউকে দলের মধ্যে রাখা হবে না। আমি দেখছি ধানের শীষে অনেক আগাছা জন্মেছে, প্রয়োজনে বড় বড় আগাছাও পরিষ্কার করা হবে। পথসভাগুলোতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, আখতারুজ্জামান আজিম, আবুল খায়ের, মোহাম্মদ শাহলম, উপজেলা যুব দলের আহ্বায়ক ফরিদ আহমদ ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমরুল ইসলাম রসুল, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত পথসভায় ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।